হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পলি চলে এলাম নতুন একটা রান্নার রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে রয়েছে দারুণ স্বাদের একটা রেসিপি। তো চটজলদি দেখে নাও বন্ধুরা কী থেকে কী করা হচ্ছে। তো শুরুতেই আমি এখানে নিয়ে নিয়েছি বেশ কয়েকটা কাঁঠালের বীজ, আর এই বীজগুলোকে শিলের উপরে রেখে নোড়া দিয়ে ভালো করে এভাবে থেতো করে নিচ্ছি। থেতো বলতে পুরো নয়, আধো আধো ভাঙা। তো এইভাবে আমি যেহেতু এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে আমি শিল নোড়া নিয়ে এটাকে থেতো করছি, যার কারণে ভালোভাবে দেখাতে পারলাম না। তো দেখো এইভাবে আধো আধো করে ভেঙে নিয়েছি। এবার উপরে খোসাটা ছাড়িয়ে নিয়ে সম্পূর্ণ বীজটা ভেতর থেকে বার করে নেওয়া হয়েছে। আর সাইডে যেটা করেছি, একটা কড়াই বসিয়ে দিয়েছি বেশ কিছুটা জল গরম হওয়ার জন্যে। তো জলটা গরম হওয়া মাত্রই আমি এর মধ্যে দিয়ে দিলাম এই যে কাঁঠালের বীজগুলো। তো চলো এবার এটাকে সেদ্ধ করে নিই। আর সাইডে যেটা করলাম, বেশ কিছুটা রসুন ছাড়িয়ে আর একটু পেঁয়াজ কুচি করে নিয়ে নিয়েছি। আর একটা পাশেই একটা ফ্রাই প্যানে বসিয়ে দিয়েছি বেশ কিছুটা তেল গরম হওয়ার জন্য। তেলটা গরম হয়ে যাওয়া মাত্রই আমি দিয়ে দিলাম 4-4টে শুকনো লঙ্কা। তোমরা চাইলে এর থেকে বেশি, মানে যারা ঝাল খেতে বেশি পছন্দ করো অবশ্যই বেশি দেবে, আর আমার মতো কম খেলে কম দিও। তো যাই হোক, আমি তুলে নিয়েছি শুকনো লঙ্কা, তারপরে পেঁয়াজ ভেজে নিলাম, আর তারপরেই রসুন আর কালো জিরে ভালো করে ভেজে নিলাম। এদিকে দেখলাম ওটা সেদ্ধ হয়ে গেছে। সোজা মিক্সি বোলের মধ্যে কাঁঠালের বীজ, রসুন, শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে পেস্ট করে নিয়ে যে তেলটা ছিল কড়াইয়ের মধ্যে, ফ্রাই প্যানের মধ্যে, তার মধ্যে আমি পেস্ট করা যে কাঁঠালের বীজটা সেটাকে দিয়ে ভালো করে এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এটা বেশি নয়, 2-5 মিনিট আমি এভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। তো এটা দিয়ে ভালো করে আমি আরও একটু রান্না করে নিলাম। তেলটা পুরো এর মধ্যে মিশে গেছে। শেষে আমি যেটা করলাম, ভেজে রাখা পেঁয়াজ কুচি দিয়ে সুন্দরভাবে রেডি করে নিলাম কাঁঠালের বীজ ভর্তা। তো কেমন লাগলো ভিডিওটা জানিও বন্ধুরা, আর দেখার জন্য রইল অনেক ধন্যবাদ।